খুব সুন্দর বাদ্য বাজাচ্ছ তোমরা। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় যেন? তোমাদের বাড়ি, তোমাদের বাড়িটা কোথায়? ফারাক্কা। নমস্কার নমস্কার। আরে নমস্কার নমস্কার, আপনারই কথা ভাবছিলাম। এতক্ষণ তো আমি আপনাকেই মনে মনে খুঁজছি। তাই নাকি? আচ্ছা, আপনার এত বিলম্ব হলো কেন? আর ও কথা বলবেন না, ও কথা বলবেন না। কেন বলবো না? বাড়িতে অনেক কাজ ছিল, তার জন্য দেরি হয়েছে। ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ। কি এমন কাজ করছিলেন যার জন্য এত বিলম্ব হলো? আর বলবেন না, বাড়িতে বোর শাড়ি কাপড় ধোয়া ধুই করছিল। ব্রাহ্মণ মহাশয়, কি বলছেন আপনি? হ্যাঁ। এই সব তো মেয়ে ছেলেদের কাজ, কিন্তু আপনি কেন করতে যাবেন? আর বলবেন না, বাড়িতে আমার স্ত্রী খুব অসুস্থ রয়েছে। তাই নাকি? ব্রাহ্মণ মহাশয়, বলেন। বিপদে বললে অনেক সময় অনেক কিছু করতেই হয়। হ্যাঁ সে যাই হোক, লগ্ন কিন্তু ঘনিয়ে আসছে। হ্যাঁ। বিলম্ব করলে আমাদের চলবে না। নাহ, এই মুহূর্তে আমাদের উজানির পদে দাবিত হতে হবে। ঠিক বলেছেন। শোনবাদ্য করব ব্রাহ্মণ মহাশয়, বলেন। আমি শৈব পূজারি, আমি চণ্ডীর উপাসক। শিব পার্বতীর পুজো না করে আমি কোনোদিনই জলগ্রহণ করি না। ঠিক বলেছেন। তাই ওই শুভযাত্রা পথে অগ্রসর হবার আগেই আমার পরম গুরুদেবাদিদেব মহাদেব এবং আমার মাতা চণ্ডীর নামে জয় দেব। তারপর আমরা সবাই সেই শুভযাত্রা পথে অগ্রসর হব। বেশ তাই বেশ। আমার সঙ্গে সবাই মিলে বলো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। বরযাত্রীগণ, তোমরা সবাই এগিয়ে চলো। বাদ্যকরগণ, তোমরা বাদ্য বাজাও। ওগো আমার চম্পুলার আত্মীয়বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, তোমরা সবাই মিলে মহরম দুলুধ্বনি দাও। জয় শিব শম্ভো। জয় শিব শম্ভো। দেখছি আমি ওই চাঁদ সদাগরে মহানন্দে ওই লক্ষ্মীন্দরের বিবাহ দিতে নিয়ে চলেছে উজানির পথে। এই তো আমার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে আমার মনসা রূপ দূরে রেখে আমি আগে যোগিনী রূপ ধারণ করব, তারপরে ছুটে যাব ওই চন্দ্র। আমি শিব নন্দিনী পদ্মাবতী, 59 নাগের মাতা আমি। ওই চাঁদ যদি প্রতিজ্ঞা করে থাকে আমার চরণে পুষ্প জল দেবে না, তবে আমি দেবী হয়ে আমিও প্রতিজ্ঞা করেছি ওই চাঁদের হস্তে যেমন করেই হোক, ছলে বলে কলে কৌশলে আমার এই রাঙা যুগল চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করাবো। চাঁদের সম্মুখে গিয়েছিলাম আমি পুজো লইবার তরে, কিন্তু ওই বেটা চাঁদ বলে অপমান করে। ওই চাঁদ হয়তো জানে না
অপমান করাটা কতটা ভয়ঙ্কর হতে পারে এই চাঁদকে আমি তিলে তিলে বুঝিয়ে দেব অপমানের সাজা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই তো এই মুহূর্তে আমার হংস রথে উঠে ছুটে যাব আমি চন্দ্রবতীর সঙ্গে। কোথায় হংসরথ? এই মুহূর্তে প্রকট হও। আমি যাব চন্দ্রপতির সম্মুখে পুষ্প ভিক্ষা নেওয়ার জন্যে। জয় শিব শঙ্খ বাজে, বাদ্য বাজাও, বাদ্য করবেন, বরযাত্রীগণ সবাই এগিয়ে চলো। জয় শিব শঙ্খ, জয় শিব শঙ্খ, জয় মা ভবানী, জয় মা ভবানী। জয় শিব শঙ্খ, এগিয়ে চলো, এগিয়ে চলো বরযাত্রীগণ, সবাই এগিয়ে চলো। জয় শিব শঙ্খ, ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি। একই কে তুমি? আমি এক যোগিনী বাবা। যোগিনী? হ্যাঁ কিন্তু তুমি আমার পথ মাঝে এসে ভিক্ষে চাইছো কেন যোগিনী? বাবা, অনেক দিন হয়ে গেল আমি আহার করিনি। অনাহারে আমার পেটের ক্ষুধা যেন বড়ই যন্ত্রণা দিচ্ছে আমার। আমি যে আমার উদরের যন্ত্রণা সহ্য করতে পারছি না, ক্ষুধার জ্বালায় যেন আমি ছটফট করছি। সেই জন্য আমি তোমার কাছে ভিক্ষে নিতে এসেছি বাবা। যোগিনী, তুমি বড় ভুল করেছো, তুমি বড় ভুল করেছো। তুমি হয়তো আমাকে জানো না, তুমি হয়তো আমাকে চেনো না। কি হয়েছে বাবা? আমি চম্পলা নদীশ্বর বণিক শ্রেষ্ঠ চাঁদ। আমি কোনোদিন কোনো শুভযাত্রা পথে কোনো ভিখিরিকে ভিক্ষা দিই না। তবে তুমি তো জানো না যে আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়। এই শুভ দিনে এই শুভযাত্রা পথে আমি তো তোমাকে কোনো ভিক্ষে দিতে পারবো না যোগিনী। বাবা, কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় ভিক্ষে দেবে না? ভিক্ষে নেবার যদি তোমার বড় প্রয়োজন বলে মনে হয়, তাহলে তুমি আমার রাজগৃহে যেতে পারো। রাজগৃহে? হ্যাঁ, আমার রাজগৃহে। রাজগৃহে আমার স্ত্রী সরকা রয়েছে। তুমি আজকের দিনে যদি আমার রাজগৃহে যাও, তাহলে অনেক ভিক্ষে পাবে। বাবা, এমনিতে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তার মধ্যে এত দূরের পথ আমি তো চলতে পারবো না বাবা। আমি চম্পকনগরে যেতে পারবো না। কিন্তু যোগিনী, আমি ছুটে চলেছি শুভযাত্রা পথে। এই শুভযাত্রা পথে তোমাকে ভিক্ষে দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করব। এই মুহূর্তে এমন তো আমার কাছে কিছুই নেই। কে বলেছে? ওই যে দেখো, ওই বরণ ডালার মধ্যে কতগুলো যেন পুষ্প রয়েছে, তার মধ্যে থেকে তুমি যদি একটি পুষ্প আমায় ভিক্ষে দাও, আমার ক্ষুধা নিবারণ হবে বাবা। ব্রাহ্মণ মহাশয় বলেন। কে এই যোগিনী? ভিখেরিরা ক্ষুধা তাড়না সইতে না পেরে কিছু অন্ন ভিক্ষা করে, কিন্তু এই যোগিনী আমার কাছে পুষ্প ভিক্ষা চাইছে কেন? সদর মশাই, আমার মনে হচ্ছে বেটি কানি নয় তো? কণি কণি কণি, ওই কুচুঙ্করি কণি, যে কানির সহিত আমার পূর্ব হইতে বাধবী সম্পদ, যে কানির নাম শুনলে আমার সর্বাঙ্গ শরীর আগুনের মতো জ্বলে ঠিক ওঠে। বলেছেন। তবে কে কানি এসেছে আমার কাছে ছলনা করে পুষ্প নিতে? আমি তাকে কিছুতেই পুষ্প দেব না। ঠিক বলেছেন। শোনো যোগিনী, বলো বাবা। ভিখেরিরা ক্ষুধা তাড়না সইতে না পেরে
কিছু অন্ন ভিক্ষা করে, কিন্তু তুমি আমার কাছে পুষ্প ভিক্ষা চাইছো। হ্যাঁ বাবা, পুষ্প পেলে কি তোমার ক্ষুধা নিবারণ হবে? অবশ্যই। হ্যাঁ? তুমি যদি আমায় পুষ্প ভিক্ষে দাও, অবশ্যই আপনার ক্ষুধা নিবারণ হবে বাবা। তুমি আমাকে হাসালে যোগিনী। পুষ্প দিয়ে নরলোকের ক্ষুধা নিবারণ হয়, আমি তো তা আগে কোনোদিনই শুনিনি বাবা, কিন্তু আমার হস্তে পুষ্প নিতে হলে তোমাকে যে একটি কাজ করতে হবে যোগিনী। কাজ করতে হবে? হ্যাঁ, কি আমার কাজ? কথা মতো একটি কাজ করতে হবে। কি এমন কাজ বলো? আমি তোমার সামনে 3টি গণ্ডি কেটে দেব। তুমি যদি আমার গণ্ডি পার হয়ে আমার কাছে আসতে পারো, তাহলেই আমি তোমাকে পুষ্প ভিক্ষা দেব। বাবা, আজ আজ আমায় ভিক্ষে নিতে গেলে গণ্ডি অতিক্রম করে যেতে হবে? অবশ্যই। বেশ, তবে তবে তুমি গণ্ডি এঁকে দাও, আমি গণ্ডির এপার হতে ওপারে গিয়ে তোমার হাতে পুষ্প ভিক্ষে নেব। বেশ, তাহলে দেখো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এসো, আমার গণ্ডি পার হয়ে এসো, আমি তোমাকে পুষ্প ভিক্ষা দিচ্ছি। বেশ, এসো যোগী। তুমি পুষ্প নিয়ে তৈরি থাকো বাবা। হ্যাঁ, এসো। আমি যাচ্ছি, এই আমি যাচ্ছি বাবা। এই নিয়ে যাও পুষ্প। এসো। আমি গণ্ডি পেরোতে পারছি না। কি হলো? এসো, আমার গণ্ডি পার হয়ে এসে পুষ্প নিয়ে যাও। বেশ, আমি আরেকটি বার চেষ্টা করে দেখি না কেন। এসো, এসো। না না বাবা, না, আমি ওই গণ্ডিতে কিছুতেই বেরোতে পারছি না। আমি জানি তুমি আমার গণ্ডি পার হতে পারবে না, কারণ তুমি কোনো ভিখারিনী নও। আসলে তুমি ছলনাময়ী। ছলনা করে আমার হস্তে পুষ্প নেবার জন্য আমার সম্মুখে এসেছো। দেখো, এই মুহূর্তে তোমার পুষ্প নেবার স্বাদ আমি মিটিয়ে দেবো। এই মুহূর্তে হেতালের বাড়িতে আমি তোমার মস্তক ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো। উড়ে উড়ে পাপিষ্ঠ পামা, দুর্মতি চাঁদ সওদাগর, তোর কাছে ছল করে এসেছিলাম পুষ্প ভিক্ষে নেওয়ার জন্যে, কিন্তু তুই আমার ছলনা বুঝতে গেলি। আজ আমি ছল করেও তোর কাছে পুষ্প ভিক্ষে পেলাম না। চা, একটিবার তুই মোরে চরণে পুষ্প অঞ্জলি দে। সোনকানি চাঁদের বাড়ি পূর্বেই বুঝেছি আমি। ছলনার আশ্রয় নিয়েছিস মোর হস্তে পুষ্প নেবার করে, তাই তো পুষ্প দিতে নারাজ হয়েছি তোরে। চা, একটাই প্রতিজ্ঞা মোর, যে হস্তে পুজি আমি শিব সুলোপানি, সে হস্তে কোনোদিন না বুঝব তোর মতো ব্যাখ্যা। তুই প্রতিজ্ঞা করেছিস আমার এই চরণে পুষ্প জল দিবি না, তবে আমিও প্রতিজ্ঞা করেছি চা, যে হস্তে পুজিস তুই শিব সুলোপানি, সেই হস্তেই পুজিতে হবে শিবের নন্দী। ভুল ধারণা তো, মনসার মনসা মিটিবে না প্রভু। আমি তোর আশা কোনোদিনই পূর্ণ হতে দেব না। তাই নাকি চা? মনে নেই, মনে নেই চা? কি বলতে চাও? এর কথা কি তোর মনে নেই? পূর্বের কথা? হ্যাঁ, ওই কালীরহের গঙ্গার জলে তোর 14 ডিঙা সবে তোকে আমি ডুবিয়েছিলাম। আছে, আছে মনে মন, আজও মনে পড়ে, আজও মনে পড়ে সেই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথাগুলো। শুধু তোর কারণে, শুধু তোর কারণে এক এক করে আমি ধরে ভরা 14 ডিঙা ধরি ওই কালীদহের অতল তলে তলিয়ে দিয়েছি। শুধু তোর চক্রান্তে, শুধু তোর চক্রান্তে আমি ধনের অধীশ্বর হয়েও
ভিক্ষের ঝুলি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতে ভিক্ষে পেয়েছে। তবে শোন কানি চাঁদের বাণী, তবু চাঁদ কাতর হয়ে করিনি তোর চরণে পুষ্পাঞ্জলি। কিতে কিসের এত তোর দম্ভ, কিসের তোর অহংকার? তাই তো সমস্ত বাদ বিসম্বাদ দূরে রেখে একটিবার মা বলে লুটিয়ে পড়ে মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণে কর। তোরে যা কিছু ক্ষতি করেছি সমস্ত কিছু ফিরিয়ে দেব। তুই আমার সমস্ত ফিরিয়ে দিবি? হ্যাঁ চা, তাই নাকি? অবশ্যই। এতই যদি ফেরাতে পারিস তাহলে তোর স্বামী পুত্রকে ফেরাতে পারছিস না কেন? বেটি থামো না ভাতারি, লজ্জা করে না তোর? শোন মোর বাণী, এই চাঁদ কোনোদিন তোর কাছে কোনো মঙ্গল কামনা করে না। এই চাঁদ কোনোদিন তোর সাহায্য চায় না। আমার সন্মুখ থেকে চলে যা, তা না হলে মধুমতরে। তাই নাকি চা? তবে শোন মোর মুখশ্রিত বাণী, ওই না ভিক্ষেরই কারণে আসি, ভিক্ষে পেলে বড়ই খুশি রে। কি ও রে ও বলি সদাগর সদাগর, আগে করো মনসার পূজা। কি ও রে ভিক্ষেরই কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে। কি ও রে ও বলি সদাগর সদাগর, আগে করো মনসার পূজা। কি ও রে ও পুজোতে চাঁদ তোর মঙ্গল হবে। আমি তোকে ভিক্ষা দিলে আমার মঙ্গল হবে। অবশ্যই চা। শোন চাঁদের মুখশ্রিত বাণী, আর ভিক্ষে যদি নিবি বেটি সন্মুখে যা, রানা দেখি রে কি হবে ওই আলে হাত। মুখে দাঁড়ালে তুই মোর চরণে পুষ্প দিবি। আয় ভিক্ষে নিবি, আর ভিক্ষে যদি নিবি বেটি সন্মুখে যা, রানা দেখি রে কি হবে ওই আলে হাত। কানি রে লাঠ মেরে করবো অপমান, তুইও হলে ওয়ারে সহ্য কর কানি, সহ্য করে পালিয়ে গেলি, পালিয়ে গেলি। এত বড় সাহস তোর, আমার হস্তে পুজো নিতে এসেছিস? এ তার এর বাড়িতে তোর মস্তকে ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। তুই কি ভেবেছিস তা? তোর ভয়ে ভীত হয়ে আমি পালিয়ে গেছি। ভুল, তুই ভুল চা। আমি যদি অতই ভয়ে ভীত হতাম, বারবার তোর সম্মুখে আসতাম না পুজো নেওয়ার জন্য। তাই তো বলি শোন চা, ওই মাতার দেওয়া হেতাল দোষটি আজ তোর হস্তে রয়েছে বলে তোর এত দম্ভ, তোর এত অহংকার। তবে শুনে রাখ চা, তোর দম্ভ আমি চূর্ণ করবো, তোর অহংকার আমি ধূলিসাৎ করে দেব। ওই মাতার দেওয়া হেতাল দোষটি আজ যদি তোর হস্তে না থাকতো, কি করতাম জানিস? কি করতি? তোর বন্ধু খারাপ চেপিয়ে খেত। এত বড় সাহস তোর, তুই আমার বস্তুকে চুবিয়ে খাবি? রাক্ষসিনী কানি, আমার মস্তক চিবিয়ে খাওয়া তো দূরের কথা, তোর যদি সাহস থাকে তাহলে এই চাঁদকে একটু স্পর্শ করে দেখ। আয় আমার কাছে আয়।
দেখি তোর কত বড় সাহস। মুনিনি চা কি বলতে চাস? তোর ছয়টি পুত্রকে তোর ছয়টি পুত্রকে আমি গ্রাস করেছি। করবি তো, হ্যাঁ করবি তো, কারণ তুই তো দেবী নোস, তুই তো একটা রাক্ষসিনী। বেটি সিজুয়া পর্বতের বেদিনী, কচুর বনে বাস করিস, ব্যাং ধরে ধরে খাস, আর তুই চাঁদের পবিত্র হস্তে পুজো নিতে চাস। চাঁদের মুখস্থিত বাণী বলি, 6 পুত্রকে খেয়েছিস তো কি হয়েছে? 6 পুত্র তোমার সার, 100 পুত্র সম রয়েছে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাই নাকি? সেও যদি যায় জমালয়ে, তবু না বুঝিব তোর পদতলে। তাই নাকি চা? তবে শুনে রাখো চা, একমাত্র পুত্রকে নিয়ে বড়ই গর্বিত হয়েছে। যদি বলি তাই, তোর গর্ব আমি ভেঙে দেব চা। তোর আশার বাসা আমি ভেঙে দিয়েছি, তোর আশার বাসা আমি ভেঙে দিয়েছি। তুই জানিস না যে আমি স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে ওই হে তালে ভরা সাঁওতালি পর্বতে লক্ষ লক্ষ টাকা বিনিময় করে স্ফটিকের পাথর দিয়ে এক নিশ্চিত্র বাসর ঘর নির্মাণ করেছি, যেই বাসরে একটা পিপলিকা প্রবেশ করতে পারে না। আমিও দেখে নেব, আমিও দেখে নেব সেই বাসর ঘরে কি করে তোর নাক দিয়ে প্রবেশ করে। তাই নাকি চা? আমাকে দেখে তোর এত ভয়? আমার ভয়ে পুত্রকে রক্ষা করার জন্য লৌহ বাসরে তৈরি করেছি। হয়তো হবেই, কারণ তুই যে একটা রাক্ষসিনী, তুই যে একটা পিশাচিনী। তুই ছলনা করে আমার পুত্রকে কেড়ে নিতে পারিস, তাই তো পুত্র রক্ষার্থে নির্মাণ করেছি বাসর ঘর। আমিও দেখে নেব, আমিও দেখে নেব কি করে দংশন করতে পারিস আমার দুর্লভ লক্ষিন্দর। তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। হারাতি লোহার বাটি লোহার বাসর ঘর, সেইখানে দংশাইব তোর লক্ষিন্দর। হারাতি লোহার বাটি লোহার বাসর ঘর, সেইখানে দংশাইব তোর লক্ষিন্দর। ভুল ধারণা তো, ভুল ধারণা। এক গ্লাস মিথ্যে আশা বুকে বেঁধে পড়ে আছিস যে বাসর ঘরে তুই আমার লক্ষিন্দরকে দংশন করবি। অবশ্যই চা, তুই ভুল করেছিস। সেটা যদি তুই ভেবে থাকিস তাহলে তুই বড় ভুল করেছিস, কারণ আমি নিজেই পরীক্ষা করে বাসর নির্মাণ করিয়েছি। যে বাসর থেকে এক বিন্দু ধূমপাস হতে পারে না, সেই বাসরে কিছুতেই তোর নাক গিয়ে প্রবেশ করতে পারবে না। তাই নাকি চা? তুই হয়তো ভুলে গেছিস, তুই হয়তো ভুলে গেছিস না আমি হচ্ছে 49 নাগের মাতা, মোর কাছে রয়েছে 49 নাগ। তোর পুত্রকে ওই বাসর ঘরে দংশন করার জন্য আমার নাগ অথবা নাগিনীকে পাঠাবো আমি আকাশ পথে। তাই নাকি? অবশ্য আমার পুত্রকে দংশন করতে তোর নাক আকাশ পথে এসে আমার ওই লৌহ বাসর ঘরে প্রবেশ করবে? হ্যাঁ চা, ভুল, ভুল ধারণা তো।
তুই হয়তো জানিস না, বাসরের চূড়ায় থাকবে আমার বাসর ঘর পাহারা হিসেবে ময়ূর আর ময়ূরী। তোর নাগকণ্ড দিয়ে আকাশ পথে এসে ওই বাসর ঘরে প্রবেশ করতে চাই, তাহলে আমার ময়ূর ময়ূরী তোর নাককে ঠাস করে ফেলবে। আকাশ পথে আমার নাগ অথবা নাগিনীকে পাঠিয়ে যদি আমি সফল হতে না পারি, তবে আমার দুধকে পাঠাবো আমি কোন পথে জানি? কোন পথে? পাতাল পথে। তোর পদ আমি বন্ধ করে দেব, তোর পদ আমি বন্ধ করে দেব। শোন চাঁদের মুখশ্রিত বাণী, বাসরের চতুর্পার্শ্বে আমি হাজার হাজার বিশল্য করণী ওষুধের বৃক্ষরোপণ করব। বাসরের চতুর্পার্শ্বে আমি অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেব। বাসরের চতুর্পার্শ্বে আমি হাজার হাজার বীজি ছেড়ে দেব। বাসরের চতুর্পার্শ্বে থাকবে অগণিত অভিজ্ঞ ওঝা। বাসরের চতুর্পার্শ্বে থাকবে হাজার হাজার প্রহরী পাহারা। আমিও দেখে নেব কি করে তোর নাম বায়ু পথে এসে ওই বাসর ঘরে প্রবেশ করতে পারে। বেশ তা, তবে শুরু হলো মানব দেবীর লড়াই। এই লড়াইয়ে দেখা যাবে মানব জিতে কি দেবী। দেবী? হ্যাঁ, তুই দেবী? অবশ্যই তা। না 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 না, তুই তো দেবী হতে পারিস না। কে বলে তুই দেবী? কে বলে তুই দেবী? তুই তো একটা বেদিনী। হ্যাঁ হ্যাঁ, তুই সর্প নিয়ে ঘুরিস, তুই তো বেদিনী। আমি তোকে দেবী বলে মানি না। এই পৃথিবীর সবাই তোকে দেবী বলে স্বীকৃতি দিতে পারে, কিন্তু আমি তোকে ঘেন্না করি, শুধু ঘেন্না। চলে যা, চলে যা আমার সম্মুখ থেকে। বেশ, আমি চলেই যাচ্ছি তা। তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যায়, সেই কথাটা যেন মনে থাকে তা। তাই রে, হ্যাঁ, কি বলতে চাস? ছায়া মণ্ডপে তোর পুত্রকে তুই আমার হাত থেকে কি করে রক্ষা করিস, তাই নাকি? তাই আমি দেখবো। তখন তুই পড়ে পড়ে কাঁদবি তা, আর আমি শুধু অট্ট হাসি হাসবো। হেসে নে, হেসে নে, তোর হাসির অবসান এসেছে, তোর হাসির অবসান হয়ে এসেছে। তুই আর কোনোদিন হাসতে পারবি না। শেষ হাসি তোর এখানেই শেষ। কোনোদিন তুই পুজো পাবি না। আর তুই পুজো নেবার জন্য আমার কাছে এসে এসে পড়ে পড়ে কাঁদবি, আর সেই দিন আমি শুধু হাসবো। হ্যাঁ, শুধু হাসি নয়, আমি আমার রাজ সিংহাসনে বসে শুধু অন্য হাসি হাসবো। তুই ভুল চাঁদ, তুই ভুল। শুধু তুই পড়ে পড়ে কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি তা, তুই কাঁদবি, তুই কাঁদবি তা, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি। পালিয়েছে। আপনি কাঁপছেন কেন? বেটি কানি আমার ভয়ে পালিয়েছে। আপনার ভয়ে খানি পালিয়েছে? হ্যাঁ, আমার ভয়ে বেটি কানি পালিয়েছে। কিন্তু এতক্ষণে আপনি কোথায় ছিলেন? আমি এই জায়গাতেই ছিলাম। কই, আমি তো দেখিনি। আমি রাগে কাঁপছি, রাগে। রাগে কাঁপছেন? হ্যাঁ, তাই নাকি? আই বেটি দেখি, আয় দেখি। কানি তো আপনার পেছনে। ওই, নেই, 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 নেই। আমি তো জানি যে আপনি কানিকে ভয় পান না, কানিকে আপনি ভয় দেখান। আসলে ওই কানিকে দেখে ভয় পেয়েছে। হ্যাঁ, পেয়েছি। ভয় না পেলে আপনার ধুতিটা ভিজিল কি করে? আর বলবেন না, ও কথা বলবেন না। কানির ভয়ে আমি আমার ধুতিতে মুই তালিয়েছি। কিন্তু এই বস্ত্র পরিধান করে আপনি বিয়ে পড়াতে পারবেন?
তাহলে পরিবর্তন করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই এই বস্ত্রখানা পরিবর্তন করবে। বেশ 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 বেশ। ব্রাহ্মণ মহাশয় বলেন। কানির হাওয়া পেয়ে আমাদের পবিত্র দেহগুলো সবার অপবিত্র হয়ে গেছে, ঠিক বলেছেন। কিন্তু বাধ্যকর পালালো কোথায়? এই বাধ্য করি। এই, চুপ! এখন খুব ঠাপো ঠাপো বাজাচ্ছ, হ্যাঁ? আর এতক্ষণ তো ভয় লুকিয়েছিলে। শোনো, কেউ ভয় পাবে না। আমি যতক্ষণ তোমাদের সঙ্গে থাকবো, ওই চ্যাংমুড়ি কানি তোমাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না। আমার সঙ্গে সবাই মিলে বলো, বলো জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বরযাত্রীগণ, সন্মুখে হরাই সাধু রাজ্য, ওই রাজ্য পেরিয়ে আমাদের উজানিতে পৌঁছতে হবে। তাই বিলম্ব না করে সবাই পথগ্রসর হও। বাদ্যকরগণ, তোমরা মহান বাদ্য বাজাও। জয় শিব শম্ভ।